পর্বতমালার সংজ্ঞা নির্ধারণ নিয়ে শীর্ষ আদালতের রায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। এ নিয়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে রাজস্থান, দিল্লি, গুজরাট ও হরিয়ানায়। বিতর্কের মূলে আরাবল্লী পর্বতমালা সম্পর্কে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের একটি ব্যাখ্যা। সর্বোচ্চ আদালত ওই ব্যাখ্যা মেনে নিয়ে জানিয়েছে, নির্দিষ্ট উচ্চতা ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলকেই আরাবল্লীর অংশ হিসেবে ধরা হবে। সংশোধিত সংজ্ঞা অনুযায়ী রাজস্থানের আরাবল্লী পর্বতমালার প্রায় 90% আর সংরক্ষিত বলে চিহ্নিত হবে না, কারণ ওই অংশের পাহাড়ের উচ্চতা 100 মিটারের কম। নয়া ব্যাখ্যা অনুযায়ী 100 মিটারের বেশি উচ্চতা থাকলে তবেই সংরক্ষিত হিসেবে ধরা হবে। এই সংজ্ঞার ফলে রাজস্থান ও হরিয়ানার পাহাড়ি এলাকা আইনি সুরক্ষা হারাতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের। পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষের মতে এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। সুপ্রিম কোর্টের একটা বাজে অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে 100 মিটারের নিচে যদি থাকে কোনো পাহাড়ের উচ্চতা, তাহলে সেটাকে পাহাড় বলা যাবে না। তো সেই রকম আমাদের দেখা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গাও মাইনিংয়ের জন্যে জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে সব কেটে ফেলা হচ্ছে, পাহাড়গুলোকে ধ্বংস করা হচ্ছে, এবং সেই ধ্বংস যখন হচ্ছে ডিনামাইট ফাটিয়ে বিরাটভাবে ধ্বংস করছে, সেখানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট থাকছে না। মেন কারণ আমরা যেটা প্রতিবাদ করছি সেটা হচ্ছে ডিফরেস্টেশন, সেটা হচ্ছে বায়ু দূষণ, সেটা হচ্ছে নিচের ভূগর্ভস্থ এই জল কমে যাচ্ছে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, আরাবল্লী পর্বতে ক্ষয় হলে উত্তর ভারতে বৃষ্টিপাতের প্যাটার্নই পরিবর্তন হয়ে যাবে, যার জেরে শুকিয়ে যাবে আরাবল্লী থেকে উৎপত্তি হওয়া বহু নদী। আবহাওয়াবিদ সুজিব করের মতে, আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে কোনো জলীয় বাষ্প উত্তর ভারতে প্রবেশ করতে পারবে না, যার ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যে খরা দেখা দেবে। যদি আমরা আরাবল্লী পর্বতের এই অংশগুলোকে কেটে ফেলি, তাহলে যেটা হবে, আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করে যাবে, যার ফলে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই অঞ্চলটাতে প্রবল বৃষ্টিপাত সংঘটিত হবে এবং মেঘভাঙা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, এবং এই দুটো রাজ্য বাস্তবিক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে ভৌগোলিক মানচিত্র থেকে। অপরদিকে বঙ্গোপসাগর থেকে কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূখণ্ডের মধ্যে প্রবেশ করতে পারবে না, যার ফলে সমগ্র উত্তর ভারতে তীব্র খরা এবং মরুকরণ ঘটতে শুরু করবে, যার ফলে উত্তর ভারতের প্রায় 11খানা রাজ্য আলটিমেটলি কিন্তু দুর্ভিক্ষের কবলে পরিণত হতে পারে। অন্যদিকে আবহাওয়াবিদ স্বাতী নন্দী চক্রবর্তীর মতে, অবিলম্বে ইকো সেন্সিটিভ জোন ঘোষণা করে আরাবল্লীকে রক্ষা করা প্রয়োজন। সুতরাং ইমিডিয়েট সরকারের উচিত, কেন্দ্রীয় সরকারের কিন্তু এখানেতে আরো বেশি করে ইকো সেন্সিটিভ জোন হিসাবে আরাবল্লীকে রক্ষা করা ভীষণভাবে দরকার। আমাদের ভবিষ্যতের প্রজন্মকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং বৈচিত্র্য, যেটা একটা পাহাড়কে ঘিরে যে বৈচিত্র্যটা থাকে, সেটা ভীষণভাবে দরকার। কারণ খনন কার্যের যেভাবে শুরু হচ্ছে, সেখানে ডলোমাইট বা সেখানে বক্সাইটের যেভাবে একটা খনি খুঁজে বার করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের পাহাড়ের যে জৈব বৈচিত্র্য সেটাকে নষ্ট করে দেবে। আরাবল্লী ধ্বংস হলে আমাদের ফুসফুস কিন্তু ধ্বংস হয়ে যাবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই রায় ঘিরে যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে, তা দেশে একটা বড় পরিবেশ আন্দোলনের রূপ নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।